আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আছি এখন বাসানছড়ের সেই রসুলপুর 4 নং ওয়ার্ডের ওই যেই বাড়িতে বিয়ে বাড়িতে স্প্রে মেরে অজ্ঞান করেছেন সেই বাড়িতে আমরা আসলাম। আমরা কিছুক্ষণের ভিতরে কিছু জিনিস দেখানোর জন্য চেষ্টা করব। এই ঘর না, রুমগুলো দেখান। রুমগুলো দেখাচ্ছি যে আমার এখানে দেখানোর আগে আরেকটা বিষয় আছে, যেমন এই যে আলমারিটা ভাঙা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই ভাঙা এই আলমারিটা প্রথমবার যখন কিন্তু কত টাকা নিছে তখন? সরো, তখন তো প্রায় 1 লাখ টাকার মতো মালামাল এখান থেকে নিয়ে গেছে। শাড়িও নিচে, ভিতরে শাড়ি গহনা জিনিস নিচে, টাকা ক্যাশ টাকা নিচে, মোবাইল নিচে। এরা ভাঙিয়ে নিছে। ঢুকছে কোন দিক দিয়া? এই দিক দিয়ে তালা ভাঙিয়ে তারপরে নিচে। এই যে তালা আমরা এটা বেসিক্যালি বলতে পারবো না। পিছনে জায়গা আছে দেখি, যে পিছনে রুম আছে কিন্তু এখান থেকে ঢোকার মতো পজিশন নেই। তোরা জানালা, সামনের জানালা খুললা ঢুকছে। এই যে ভাঙা দেখা যাচ্ছে। গরিব এলাকা, গরিব মানুষ। আপনাকে বাড়ি এলাকায়? আচ্ছা, আপনারা এই যে এই বাড়িতে যে পালাফালা যে চুরি হয় এটা কি আপনারা জানেন, শুনছেন? হ্যাঁ, এই যে গত পরশু দিনের ঘটনা জানেন? এই যে বিয়ে বাড়িতে কি হয়েছে, এরা ঘুমাইছে কেন? ও আচ্ছা আচ্ছা, এমনি শুনছেন তো নাকি? এখানে এই ধরনের ঘটনা কি অনেক ঘটে? ও, আপনার মেম্বারের নাম কি, চেয়ারম্যানের নাম কি? শালম বেয়ারি। ওই কি রে, এখানে দেখা যাচ্ছে যে আসলে জানলাগুলো শিক নেই, চোর এবং সহজেই ঢুকতে পারার সম্ভাবনা আছে। কিন্তু এলাকাবাসীর দাবি যে উপজেলা প্রশাসন যদি এই লোকদের যে প্রতি দৈনিক পুলিশ প্রশাসন এখানে হয়। কি নাম আপনার? নাম বলতে পারেন? হ্যাঁ, সাইফুল ইসলাম। বলতে কথা বলতে পারছি আপনার গ্রাম? স্বামীর নাম কি? কয় নং ওয়ার্ড? রসুলপুর থানা। আচ্ছা, কী হয়েছিল বলেন তো গতকালকের ঘটনাটা? আচ্ছা, কী হয়েছে বলেন তো, প্রথম থেকে বলেন। হুম হুম ঘর থেকে স্বর্ণ লঙ্কার টাকা পয়সা কিছু নিছে? আপনার নাম কি? পিতার নাম? বয়স কত আপনার? কি হয়েছিল বলেন তো, কেন হাসপাতাল ভর্তি হয়েছেন? সকালবেলা উঠিয়া আমি নদী যাওয়ার ঘুরে অনেক ঘুরে যাই। কটার সময় উঠছিলেন? কটার সময় উঠছিলেন? সকাল 6টা বাজে, 5:30। আচ্ছা, এই পর্যন্ত জানি। ঘরের সবাই অসুস্থ আপনারা? কয়জন? 12টা বাজে। হ্যাঁ, কয়জন? 15 জন।